হাতে ব্যাগ কি করবো বলো তো বিকালে। এই যে গাছে কটা আম হয়েছে, একটু পেকে পেকে যাচ্ছে আর পড়ে যাচ্ছে, তাই কিংসুকের বাবা বিকালে পারবে, সেই জন্য এই যে বড় মই নিয়ে এসছে। তো চলো কটা আম হচ্ছে দেখা যাক। বন্ধুরা হাতে তুলে নিয়ে নিলাম, মই রেডি, কিছু আম পেরে নিই। দেখো পেরে গেছে, সাবধানে পা দিও। হাত না দিদি এই যে এই যে এই যে এ নাও পাত কাটাটা নাও, তাহলে ভালো হবে। এটা দিয়ে বেশ ভালোই হবে। হ্যাঁ হয়ে গেছে, কই দাও। এই দিকটা হয়ে গেছে দেবশ্রী, এবার ওই দিকটাই যাবো। দাঁড়াও সাবধানে নাও। না এই যে এই কটা থলেতে আম পেরেছে, দেখায়। এরপর মড়াইয়ের উঠে পড়েছে। নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই যে ভিডিওর প্রথমেই দেখাচ্ছি যে কিংসুকের বাবা আজকে কিছু আম পেড়ে নিচ্ছে। 2000 years later. চলে এলাম দেবগ্রাম থেকে ঘুরে, এই শ্বশুর বাড়ি। এটা তোমার জন্য পাঠিয়েছে, আর এটা ওর মামা, আপনারা সবাই জানেন ওর মামা ব্যবসা করে। এটা কিংসুকের জন্য, এটা তোমার জন্য। কিংসুকের বাবা আমাদের ওখানে গিয়েছিল কি করতে বলো তো, কটা আম পেরেছিলাম সেই কটা দিতে গিয়েছিল। আর ওখান থেকে আমাদের জন্য কি পাঠিয়েছে দেখায়, দেখো দেশি মুরগি। আর অনেকদিন আমাদের এখানে দেশি মুরগি খাওয়াও হয়নি, আর যদি বা খেয়েছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম যে আজকের এই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকি। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর আমি তো সরিষা তেলেই রান্না করি। তেল দিচ্ছি, আর দেশি মুরগি তাই ভাবলাম যে একটু বেশি করে একটু তেল দিই। তেলটা হালকা গরম হয়েছে, এখন একটা শুকনো লঙ্কা তেজপাতা দিই, তার সাথে এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই যে তেলটা গরম হয়ে গেছে আর এই ধোঁয়া উঠছে, এই সময় এই যে কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে গ্রেট করা পেঁয়াজও দিতে পারেন, আমি কুচানো পেঁয়াজই ব্যবহার করছি। একে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাকুক, আর এদিকে আমি মশলাটাও রেডি করে নিই। আদা রসুন আগে থেকেই বেটে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণ। যে মশলাটা রেডি করতে করতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। বাটি ধোয়া জলটা দিই।
এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে দেখা। মাংসটা তাহলে কষাই, তারপরে দেখাচ্ছি কেমন মাংসটা। এদিকে মাংসটা কষানো হোক, আর মাংসতে আমি জল দেবো, সেই জন্য একটু গরম জল বসাই। এদিকে মাংসটা তো কষানো হচ্ছে, আর এখানে আমি গরম জল দিয়েছি মাংসে দেবো, সেই জন্য আর একটু কষালি হয়ে যাবে। যে তেল ছাড়ছে, দেখাও কাছ থেকে একটু। মাংসটা কষানো হয়ে গেছে, এই যে গরম জল নিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। তো এটা পরে দিচ্ছি, না হলে গলে যাবে। দিয়ে দিলাম, আর একটু জল বেশি দিয়েছি, দেশি মুরগি সেদ্ধ হতে দেরি হবে, পোলট্রি হলে তাড়াতাড়ি হয়ে যেত। এই যে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিলাম, সেদ্ধ হোক মাংসটা, তারপরে দেখাচ্ছি। 15 মিনিটের মতো মাংসটা সেদ্ধ করতে দিয়েছিলাম। যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে মাংসটা একটু দেখে নেব। একটু লবণ কম ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। এই যে 30 মিনিট পর দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো চলো, মাংসটা আমার রান্নাও হয়ে গেছে, আর কালারটা দেখালে কেমন হয়েছে দেখালে। মাংস রান্নাটা হয়ে গেছে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে, কারণ দেশি মুরগি সেদ্ধ হতে একটু দেরি হয়। তো চলো এখন স্নান টান করে আবার দেখা।